আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আজিব বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা কয়েকজন সাহাবী একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় গেলাম। আপনাদের এলাকায় জানাজা নামাজ হইলে এক মহল্লার মানুষ আরেক মহল্লায় যায় কি যায় না? হযরত বারা ইবনে আজিব বলেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য আরেক মহল্লায় গেলাম। এখনো পর্যন্ত জানাজার নামাজের সময় হয় নাই। ফান্তাহাইনা ইলাল কবর, সেখানে কবর খোঁড়ানো হচ্ছে। সুম্মা ইউলহিদু, আমরা সেখানে গেলাম কবরের সামনে। এখনো পর্যন্ত আনসারী সাহাবীর জানাজার নামাজের সময় হয় নাই। কবরের সামনে যখন আমরা গেলাম, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর সেই কবরের সামনে বসে গেল। আমরা মনে মনে ভাবলাম, যেহেতু নবী কবরের সামনে বসে গেছেন, আমরা কেমন করে দাঁড়াই? আল্লাহর পয়গম্বর সাহাবীরা বলেন, ওয়াজালাসনা হাওলাহু, আমরাও সেই কবরের সামনে রাসূলের চতুর্দিকে বসে গেলাম। কেমন করে বসলেন, কেমন আদবার সম্মান রাসূলকে দেখাইলেন। ও মুসলমান, আমি আজকে আপনাদের সামনে কথা বলছি, যেইভাবে করে আপনারা চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে আছেন, হাত পাও নড়ান না, এই সব কিছুই হচ্ছে কোরআনের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজি, দুনিয়ার সাধারণ মানুষকে যদি সম্মান করে ইজ্জত করে আমরা স্যালুট করতে পারি, এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার আল্লাহর রাসূলের সম্মান চিল্লা বলেন কম না বেশি? সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, এখনো পর্যন্ত রাসূল এখানে বসে আছেন, আমরাও বসে আছি। সাহাবায়ে কেরাম বলেন, কান্না আলা রুসিনা তাইর, আল্লাহর নবীর সামনে আমরা এমন করে বসে আছি, আমাদের প্রত্যেকের মাথার উপরে মনে হচ্ছে এক একটা পাখি বসে আছে। সাহাবায়ে কেরাম বুঝালেন, আমাদের মাথার উপরে যদি একটা পাখি বসা থাকতো, আল্লাহর নবীর মহব্বতে আমাদের দেহ মোবারক, আমাদের মাথা মোবারক এক চুল পরিমাণ নড়াচড়া করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সামনে বসে আছেন, আল্লাহর পয়গম্বরের সামনে যখন বসে আছেন কবরের সামনে, সাহাবায়ে কেরাম বলেন, ওয়াফি ইয়াদিহি উদুন, আল্লাহর পয়গম্বরের হাতের ভিতরে একটা লাঠি ছিল, একটা লাঠি ছিল। ইয়ানকুতু ফিল আউদু, আল্লাহর নবী সেই লাঠি নিয়ে কবরের সামনে কেমন যেন আঁকাঝোঁকা করতেছেন। আমার মুসলমান বাবাজিরা, নবীজি এখন কবরের সামনে রয়েছেন, কবরের সামনে একটা লাঠি নিয়ে নবীজি দাগ দিয়ে আঁকাঝোঁকা করতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, কখন রাসূল তার মাথা মোবারক উঠাবেন আমরা অপেক্ষা করতেছিলাম। এরপরে সাহাবায়ে কেরাম বলেন, ফারাফা রাসাহু, আল্লাহর নবী কিছুক্ষণ পরে সেখান থেকে তার মাথা মোবারক উঠালেন। এবার নবী মাথা উঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে কবরের সামনে বয়ান করতেছেন। আল্লাহর নবীজি বলেন, ফাকালা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে কবরের সামনে যে কথাগুলো নবীজি বলেছেন, আমিও আপনাদের সামনে নবীজির আরবি ভাষার কথাটা এই বাংলায় বলবো। আপনারা কারা কারা এই কথাগুলো নবীজির কথা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। নবীজি কথা বলতেছে কোথায়? কবরের পাশে। কোথায় কথা বলতেছে? কবরের সামনে। সাহাবায়ে কেরাম নবীর চতুর্দিকে বসে আছে। আমার মুসলমান বাবাজিরা, সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। নবীজি এবার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, এই কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। এই কথাটা নবীজি দুইবার বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন, অথবা আল্লাহর নবী তিনবার বলেছেন। কেন বলেছেন? কারণ প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত কবর মানুষকে ডাক দিয়া বলে, আনা বাইতুল গুরবা, আমি কবর হইলাম অপরিচিত জায়গার নাম।
কবরের মধ্যে দুনিয়ার কোনো পরিচয় কিন্তু চলবে না। চলবে? বংশের পরিচয় চলবে না, রাষ্ট্রের পরিচয় চলবে না, নির্বাচনের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, কোন আলেম, মুফতি, মুহাদ্দিস, মসজিদের খতিব, ভালো বংশের মানুষ, টাকা পয়সার পরিচয় চলবে না। কবরের মধ্যে একটাই পরিচয় চলবে, মুসলমানের ঈমান আর আমল ভালো কিনা। কথা বলেন ঠিক কিনা? কবর প্রত্যেকদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল কুরবা, ও দুনিয়ার মানুষ, এই কবরের সামনে যখন আইবা সাবধানে আইসো, আমি কিন্তু অপরিচিত জায়গার ঘর। এরপরে কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একা থাকার ঘর। দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী একসাথে ঘুমায়, সন্তান বাবা একসাথে ঘুমায়, বন্ধু বান্ধব একসাথে ঘুমায়। কবরের মধ্যে কিন্তু দুইজন একসাথে ঘুমাবার সুযোগ নাই। ওই কবরের মধ্যে ঘুমাতে হবে একা একা। ঠিক কিনা বলেন? কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল ওয়াহদা, আমি দুনিয়ার মধ্যে কবর শুধুমাত্র একা বসে আছি, আমি কিন্তু অপরিচিত জায়গার ঘর, আমি কিন্তু একা থাকার ঘর। এই কবরের শাস্তির জন্য সাহাবায়ে কিরাম থেকে আল্লাহর নবী বলেন, এই কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও। নবীজি সাহাবায়ে কিরামদেরকে এই কথা বলতেছেন কবরের সামনে। কোথায়? কবরের সামনে। আমার মুসলমান বাবাজিরা, এরপরে নবীজি আরো বিস্তারিত কথা বলেছেন, সাহাবায়ে কিরামদেরকে বলেছেন, ও সাহাবায়ে কিরামের দল, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, যেই মানুষটা ঈমানের দাবিতে সত্যবাদী, যেই মানুষটার ঈমান থাকবে শিরক মুক্ত, বিদআত মুক্ত, যেই মানুষটা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছে, রাসূলকে নেতা হিসেবে মেনে নিয়েছে, সেই মানুষটা যখন ঈমানের দাবিতে সত্য হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যাবে, নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামাই বিদুল ওজুহ, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এরকম হাস্যোজ্জ্বল সাদা কিছু ফেরেশতা ওই ঈমানদার মানুষের রূহটাকে নেওয়ার জন্য তার চতুর্দিকে বসে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানদার মানুষের রূহ নেওয়ার জন্য, স্বাগত জানাবার জন্য আসমান থেকে যে সমস্ত ফেরেশতারা হাজির হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, কান্না উজুহাহুমুশ শামস, ওই আসমানের মধ্যে সূর্য যেমন আলোকিত হয়ে যায়, সূর্য যেমন লাইট মেরে যায়, ফেরেশতাদের চেহারা ওই রকম সূর্যের মতো আলোকিত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ঈমানদারের আত্মা নেওয়ার জন্য, ঈমানদারের রূহটাকে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার ফেরেশতা কি নিয়ে আসবে মুসলমান। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে বললেন, বাহুম কাফানুন মিন আকফালিল জান্নাহ ওয়া হানুতুম মিন হুনুতিল জান্নাহ, জান্নাত থেকে যেই সমস্ত ফেরেশতারা, যদি আপনি আমি ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে যাই, জান্নাত থেকে আল্লাহ তাআলার তরফ থেকে এরকম ভাবে জান্নাতি পোশাক নিয়ে তারা হাজির হয়ে যাবে, আর জান্নাতের খুশবু নিয়ে ঈমানদারের রূহটাকে কবজ করার জন্য তারা হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত ঈমানদারের রূহটাকে জান কবজ করা হয় নাই। ঈমানদার যিনি ঈমানের দাবিতে সত্যবাদী হবেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরি, ঈমানদারের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত চলে যাবে, ঈমানদারের এখনো পর্যন্ত জান কবজ করা হয় নাই, ঈমানদারের রূহটাকে তার দেহ থেকে নেওয়া হবে। হাত্তা ইয়াজলিসু মাদ্দা বাসরি, ঈমানদারের চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত চলে যাবে, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা ঈমানদারের রূহটাকে নেওয়ার জন্য রাস্তার দুই পাশে লাইন দিয়ে বসে যাবে। ও মুসলমান বাবাজিরা, এরপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারের ঘরের সামনে শিহরের পাশে এসে সুন্দর করে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, ও পবিত্র আত্মা, ও প্রশংসনীয় আত্মা, এইভাবে করে সম্বোধন করবেন। এরপরে ফেরেশতা মালাকুল মউত বলেন,
উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তোমার মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, তুমি দুনিয়ার ভিতরে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, এমন মুহূর্ত তোমার সামনে চলে এসেছিল, তোমাকে সম্পদের দোহাই দিয়েছিল, তোমাকে তোমার জীবন নিয়ে যাবে সেরকম হুমকি দেওয়া হয়েছিল, তুমি দুনিয়ার ভিতরে বলেছিলা দুনিয়ার জীবনে সব কিছু বিলীন করে দিতে পারি, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? এমন ইমানের দাবিতে সত্যবাদী যারা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, ফেরেশতারা বলবেন তোমার মালিক তোমাকে maaf করে দিয়েছেন, তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, তুমি আল্লাহর হুকুমে আল্লাহর মেহেরবানিতে তোমার বান্দার দেহ থেকে এইভাবে করে বের হয়ে যাও। সুবহানাল্লাহ বলি। ও মুসলমান, আমি আপনাদের কাছে বলে যাই ইমানদারের রূহটা কেমন করে নিয়ে যাবে। হাদিসের মধ্যে রাসূল বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিরুল কতরাতু মান ফিস সিকা, আল্লাহর পয়গম্বর বলেন একটা কলসের ভিতরে কলস ভরা যদি পানি থাকে, কলসের সব পানি যদি কলস থেকে ঢেলে দেওয়া হয়, এরপরও কলস থেকে টিপ টিপ করে আস্তে আস্তে পানি পড়ে, ঠিক কিনা? এই বোতলের মধ্যে যেমন এক বোতল পানি আছে, বোতলের সব পানিগুলো যদি নিচে ফেলে দেওয়া হয়, সর্বশেষ আস্তে আস্তে টিপ টিপ করে পানি পড়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন এমন যারা ঈমান গ্রহণ করবে ফাতাখরুজু তাসিলু কামা তাসিরুল কতরাতু মিন ফিস সিকা, একজন ঈমানদারের রূহটা কলসির ভিতর থেকে টপ টপ করে আস্তে আস্তে যেমন পানি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ঈমানদারের রূহটাকে এইভাবে করে আস্তে আস্তে করে বের করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানদারের রূহটা নেওয়ার পরে ওই ঈমানদারের রূহটা ফেরেশতারা সর্বপ্রথম ওই আসমানের প্রথম আসমানের সামনে নিয়ে যাবেন। প্রথম আসমানের সামনে নেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন এই দেহটা কার, এই রূহটা কার? আল্লাহর ফেরেশতারা জবাব দিবে ফুলানুন আন ফুলান, আব্দুর রহিমের ছেলে আব্দুল করিমের রূহ, আব্দুল সাত্তারের ছেলে আব্দুল জব্বারের রূহ। এইভাবে করে দুনিয়ার জমিনে যেইভাবে করে বাবার সন্তানের পরিচয় দেওয়া হয়েছে, ঈমানদারের রূহের এইরকম প্রথম আসমানে পরিচয় করে দেওয়া হবে। এরপরে ফেরেশতারা বলবেন ঈমানদারের রূহটা তোমাদের কাছে নিয়ে এসেছি, তোমরা আসমানের দরজা খুলে দাও। আল্লাহ তাআলা বলবেন ঈমানদারের রূহটা আমার কাছে আসা পর্যন্ত তোমরা ঈমানদারের রূহটাকে বের করে নেওয়ার জন্য প্রথম আসমানের দরজা খুলে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমানের দরজা খুলে যাবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে যাবে, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান। এইভাবে করে ঈমানদারের রূহটা কবর নেওয়ার পূর্বে সর্বপ্রথম রূহটা আল্লাহর আরশের কাছে নিয়ে যাওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার এই বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। এই বান্দা ঈমানের দাবিতে সত্যবাদী ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আলেমদেরকে বড় মহব্বত করেছে, স্ত্রীকে পর্দায় রেখেছে, হালাল হারাম বেঁচে জীবন যাপন করেছে, সন্তানগুলোকে আলেম বানিয়েছে, সারা জীবন কোরআনের পথে জীবন যাপন করেছে। ও ফেরেশতাদের দল, উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিন, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আমার বান্দার রূহটাকে ওই ইল্লিয়িন তথা সুন্দর একটি জায়গার মধ্যে রেখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে করে ঈমানদারের রূহটাকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই আসমান থেকে সপ্তম আসমান থেকে আবার নামতে নামতে ঈমানদারের রূহটা কবরের মধ্যে বান্দার দেহের সাথে ফিট করা হবে। এরপরে হাদিসের মধ্যে এসেছে যেহেতু মানুষ হচ্ছে মাটির তৈরি, জোরে বলেন কিসের তৈরি? আরো জোরে বলেন কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? এবার বলেন আমাদের নবী কিসের তৈরি? এটা লিয়া দুইটা দল আছে, আছে না হুজুর? এক দল বলে ফেরেশতা নূরের তৈরি, আর এক দল বলে ফেরেশতারা মাটির তৈরি। শুধুমাত্র ঈমানের দাবিতে আমরা সত্যবাদী হতে পেরেছে কিনা?
এই জিনিসটা যাচাই বাছাই করার জন্য আমি আপনাদের কাছে একটু করে জানতে চাই, নবীজি মাটির তৈরি এটার পক্ষে কে কে একটু হাত তোলেন। জোরে বলি আল্লাহু আকবার। হাত নামান। নবীজি নূরের তৈরি এটার পক্ষে কে কে? নবীজি নূরের তৈরি এটার পক্ষে কে কে? হাত ডানে বামে কিছু উঠছে না? হাত নামান। এবার আপনারা হয়তো আমার কাছে প্রশ্ন করবেন, হুজুর আমরা তো এই মাঠে দল দুইটা, আপনার কাছে জানতে চাই নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি? এই প্রশ্ন বাংলাদেশের বড় বড় যারা বক্তা যারা কথা বলেন ময়দানে, এদের 100 বক্তার কাছে প্রশ্ন করবেন, 50 জন বলবে মাটির তৈরি, 50 জন বলবে নূরের তৈরি। এরকম বক্তা আছে না নাই? নূরের তৈরি এটার পক্ষেও তারা দলিল দেয়, মাটির তৈরি এটার পক্ষেও দলিল দেয়। কোরআন এবং হাদিসের দলিল আমার কাছে আছে, আলোচনা করলে ঘন্টা চলে যাবে। কিন্তু ছোট্ট একটা বিষয় আমি আপনাদের কাছে পরিষ্কার করছি, নবীজি মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন? আরো জোরে বলেন, মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? নবী কি মাতৃগর্ভে দুনিয়াতে আসছেন নাকি সরাসরি আসমান থেকে আসছেন? নবীজি মাতৃগর্ভে আসছেন। আচ্ছা, নবীজির মায়ের নাম কি ছিল? নবীজির মার জন্ম মাটি নাকি নূর? মাটি। নবীজির মা যদি মাটি হয় তাহলে নবীজি কি হবে? আমি আর বেশি দূর যাচ্ছি না, একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা। আমরা একটু সামনে আসি, লা ইলাহা লা ইলাহা। ভাইদেরকে একটু জায়গা করে দিই, জিকির করে আরেকটু সামনে সামনে আসে। শীতের মৌসুম আছে, আপনাদের মূল আকর্ষণ এখনো আসে নাই, আপনাদেরকে আরো 2 ঘন্টা বসে থাকতে হবে। জিকির করি লা ইলাহা লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। সবাই, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের সামনে সাহাবায়ে কিরামদেরকে বয়ান করতেছেন। সাহাবায়ে কিরামদেরকে বলেন, একজন মৃত্যু মানুষের রূহটা আল্লাহ তাআলা আবার যখন তার দেহটাকে ওই কবরের মধ্যে রেখে দেয়, যেহেতু আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মাটি দিয়া, এই জন্য কবরের সামনে আমরা যখন মাটি দিই তখন দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মানুষটার দেহটার মধ্যে রূহটা যখন প্রবেশ করা হয়, ওই মানুষটার রূহটাকে প্রবেশ করার পরে ফায়ুজলিসানিহি মালাকান, 2 জন ফেরেশতা তার পাশে এসে বসে যায়, বসে প্রশ্ন করে, মান রব্বুকা। সর্বপ্রথম একটা মানুষের প্রশ্ন হচ্ছে, তোমার রব কে? চিল্লায়া বলেন, আমাদের রব কে। আরো ধরে চিল্লায়া বলেন, আমাদের রব কে। ও মুসলমান, জবান থেকে রব শুধু বললে হবে না, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব জীবনে আমার রব হচ্ছেন। চিল্লায়া বলেন আল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, যেই মানুষগুলা সব জায়গার মধ্যে
আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে এবং রবের উপরে তারা ইস্তেকামত ছিল। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ ডাকতে বলেন, যেই মানুষগুলো তাদের জীবনের সব জায়গার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, সেই মানুষগুলা প্রশ্নের জবাব দিতে পারবে আমাদের রব হচ্ছেন আল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে তোমাদের ধর্ম কি ছিল। মুসলমান আপনাদের কাছে জানতে চাই আমাদের ধর্মের নাম কি? আর জোরে বলেন কি? এরপরে সেই মানুষটার সামনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির করে প্রশ্ন করবেন, মা হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমার সামনে যে মানুষটাকে রাখা হচ্ছে এই মানুষটার নাম বলো। সেই মানুষটার কেউ নয়, আমার আপনার দরদের নবী, বিশ্ব নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন বান্দা পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের ফেরেশতারা প্রশ্ন করবেন, ওমা ইলমুকা, এই প্রশ্নের জবাব তুমি কি করে জানলে? সেই মানুষটা জবাব দিবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহ তাআলার কোরআন পড়েছি, কোরআন থেকে সব প্রশ্নের জবাব দুনিয়া থেকে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের মধ্যে আল্লাহর কথা আছে না নাই? রাসূলের কথা আছে না নাই? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ঠিক কিনা বলেন? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আপনাদের কষ্ট হচ্ছে? ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম এই ফুল সুরভি ছড়ায়, ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম এই ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। জোরে বলি মারহাবা। আমার মুসলমান বাবা ছিল, মুসলমান ভাইরা রে আমার, ওই কবরের মধ্যে বান্দা যখন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, বান্দার প্রশ্নের জবাব যখন সহজ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। বান্দা যখন সত্য কথা বলেছে, আমার মালিক বান্দাকে আর দেরি করবেন না। হাদিসের মধ্যে এসেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতাদের দল আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের কাফন বিছিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলবেন, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার দেহ থেকে কাপড়ের কাপড়গুলো সরাইয়া জান্নাতের পোশাক পরায় দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে নয় তো আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার সবাই চলো, একে একে সব হারালো, তুমি
আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবরে যে তোর আসল ঠিকানা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। হুজুর চলে আসছে। আমার মুসলমান বাবা ছিল, কবরের মধ্যে বান্দা যখন সব প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন, ওমা ইলমুকা, কি করে প্রশ্নের জবাব জেনেছো? আল্লাহর বান্দা বলবে, করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, কিতাব পড়ে জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আমার রব, আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর সব কিছুর পরিবেশে যেই মানুষটাকে আমার সামনে হাজির করা হয়েছে সেই মানুষটার কেউ নয়, আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বাবাজিরা, আমি শুধুমাত্র আলোচনা করেছি একজন মুমিন মুসলমানের রূহটা যখন জান কবজ করে দেওয়া হয়, এই জান কবজ করার পরে আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আর বান্দার দেহ থেকে কাফনের কাপড়টা সরাইয়া বান্দার এই দেহের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দেন। চিল্লায়া বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার মুসলমান বাবাজিরা, পক্ষান্তরে যেই মানুষটা আবার দুনিয়ার ভিতরে নাফরমান হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, ইমানের দাবিতে মিথ্যাবাদী হয়ে যাবে, যেই মানুষটা দুনিয়ার ভিতরে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, এমনও মানুষ দুনিয়ার মধ্যে জোরে বলেন আছে না নাই? হাজার হাজার কাফের মুশরিকেরা তাদের কাছে রাসূল যখন কালেমার দাওয়াত পৌঁছে দিলেন, আল্লাহর পয়গম্বর কি দরদ দিয়ে কথা বলতেন, আল্লাহর পয়গম্বরের মতো সুন্দর করে কথা বলবে এই দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ আসবে না, ঠিক কিনা বলেন? নবীদের এত সুন্দর চেহারা, কত সুন্দর মোহাব্বতের কণ্ঠ, এই কণ্ঠ দিয়া মক্কার কাফের মুশরিকদের কাছে বলেছেন সর্বশেষ তার সবচাইতে আপন মানুষ, তার সবচাইতে কাছের মানুষ নাম ছিল চাচা আবু তালেব। নাম শুনেছেন? নবীজিকে বড় মহব্বত করেছে, বড় আদর করেছে, নবীজিকে ভালোবেসে বড় করেছে। আর আল্লাহর পয়গম্বরের জন্য আবু তালেবের এমনও দিন গেছে কোন ঘরের মধ্যে খাদ্য ছিল না, খেজুর ছিল না, পানীয় পর্যন্ত ছিল না। আল্লাহর নবীকে কাফের মুশরিকরা হত্যা করার সিদ্ধান্ত যখন নিয়েছে, আবু তালেব বললেন, এত সুন্দর মহব্বত, এত সুন্দর নূরের মহব্বত, এত সুন্দর চেহারা, এই রাসূলের কলিজার মধ্যে তোমরা কেমন করে আঘাত করবা? আবু তালেব বলল, আমি ঠিক মুহাম্মদের ধর্ম মানি না, আমি ঠিক মুহাম্মদের আল্লাহ মানি না, কিন্তু মুহাম্মদ যেই কথা বলে মুহাম্মদের কথার মধ্যে কোনো মিথ্যা বলে না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবী তিনি যখন আল্লাহর সাথে দিদার করেছেন মিরাজের রজনীতে, এক রাতের মধ্যে অলৌকিক ক্ষমতার মধ্য দিয়া আমার মালিক আল্লাহর পয়গম্বরকে বড় মহব্বত করে আসমানের উপরে উঠে নিয়েছেন। আল্লাহর নবীকে যখন উঠে নিয়েছেন, সকালবেলা মক্কাতুল মুকাররমায় নবী হাজির। নবী যখন হাজির, আল্লাহর রাসূলের সামনে সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, আজকে একটা অলৌকিক ঘটনা ঘটেছে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবীজি, কেমন অলৌকিক ঘটনা ঘটেছে? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন, আমার একটা দুঃখের বছর যাচ্ছে, একটা কষ্টের বছর যাচ্ছে। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমার যখন দুনিয়াতে আসার সময় হয় নাই, আমার বয়স যখন 6 মাস ছিল, মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমার দাদা আমাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন,
দাদাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। আমি যার কাছে কালেমার দাওয়াত দিয়েছি সর্বপ্রথম আমার সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনার দুঃখ করার কোনো সুযোগ নাই, আপনার কষ্ট নেওয়ার কোনো সুযোগ নাই। যেই মানুষটা এতিম হয়ে যায়, এই মানুষটাকে যদি দুনিয়ার কোনো মানুষ মহব্বত না করে, একজন মহব্বত করে, যেই মানুষটাকে সৃষ্টি করেছেন, চিল্লায়া বলেন তিনি কে? এই জন্য আমরা অনেক সময় বলি যাদের কেউ নাই তাদের একজন আছে, চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওগো মুহাম্মদ, ওগো আমার পয়গম্বর, ওগো আমার প্যারা হাবিব, আপনার বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আল্লাহ তাআলা আমার কুদরত দিয়া কাফের মুশরিকদের হাত থেকে আপনাকে নিরাপদ রেখে আপনার জীবনটাকে রক্ষা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আমার সাহাবী, এক রাতের মধ্যে আমার মালিক আমার জীবনের সবকিছু দুঃখ কষ্টে মোছাবার জন্য আমাকে সরাসরি আল্লাহ আমার সাথে কথা বলার জন্য 7 আসমান পেরিয়ে আল্লাহর সাথে আমার সাথে সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সাক্ষাৎ হয়ে গেল। মক্কার কাফের মুশরিকেরা বলল, মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আবু জাহেল বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ, সারা জীবন জানতাম তুমি সত্য কথা বলো, কিন্তু তোমার মাথা যে নষ্ট হয়ে গেছে আমি আবু জেহেল জানতাম না। নাউযুবিল্লাহ বলেন। নবীজির মাথা নষ্ট হয় নাই। নবীজিকে আল্লাহ মহব্বত করে 7 আসমান পেরিয়ে আল্লাহর সাথে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির এই কথাগুলো আবু জেহেল বলল, মুহাম্মদ, তোমার এই মিথ্যা কথা যদি মক্কার মানুষের কাছে পৌঁছায়, তাহলে তোমার কাছ থেকে সমস্ত মানুষ মুখ ফিরিয়ে নেবে। এবার আবু জেহেল সর্বপ্রথম সাক্ষাৎ হয়ে গেল হযরত আবু বকরের কাছে। আবু বকরকে জিজ্ঞেস করল, আবু বকর, তোমার নবী মুহাম্মদ বলেছেন সে নাকি এক রাতের মধ্যেই আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরের সামনে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, দীর্ঘ 40টা বছর পর্যন্ত আপনি আমার বন্ধু ছিলেন। আমি দেখেছি আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই, কাউকে ধোঁকা দেন নাই, কাউকে কষ্ট দেন নাই। আমি বিশ্বাস করি আপনি যেই কথা বলেছেন আপনার কথা সত্য। কিন্তু আবু জেহেল বলে আপনার সব কথা নাকি মিথ্যা। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু বকর, তুমি কি আমার কথা বিশ্বাস করো নাকি? আবু বকর বলল, মুহাম্মদ, অবশ্যই আপনার কথা বিশ্বাস করে। এবার মুহাম্মদ বললেন, ও আবু বকর, যে আল্লাহ তাআলা কোন মানুষকে এক ফোঁটা মাটির দ্বারা সৃষ্টি করতে পারেন, একটু পানির দ্বারা সৃষ্টি করতে পারেন, যেই পৃথিবীর অস্তিত্ব ছিল না, এমন অস্তিত্বহীন পৃথিবীকে যদি আমার মালিক অস্তিত্ব দিতে পারেন, তাহলে আমাকে এক রাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলার সুযোগ আল্লাহ দিতে পারবেন। এই কথা তুমি বিশ্বাস করো নাকি? হযরত আবু বকর বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে সারা জীবন বিশ্বাস করে নিয়েছি, সুতরাং আপনার এই কথাও মিথ্যা হতে পারে না। আমি বিশ্বাস করে নিলাম আপনার সব কথাগুলো সত্য। আল্লাহর পয়গম্বর বললেন, ও আবু বকর, তোমার নাম এতদিন ছিল আবু বকর, তোমার নাম এখন আর আবু বকর নাই, তোমার নাম এখন থেকে আবু বকর সিদ্দিক। নবীজিকে কত মহব্বত করেছেন। আবু তালেব কালেমা পড়তে পারেন নাই, পড়ছেন কি? শুধুমাত্র একটা শব্দ যদি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জান্নাতে চলে যেতেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, মান ক্বালা আখির কালামুহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জীবনের সব গুনাহগুলো maaf করাইয়া আমার আল্লাহ তার নামটা জান্নাতের মধ্যে লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, যেই মানুষটা দুনিয়ার থেকে বেঈমান হয়ে মারা যাবে, কাফের মুশরিক হয়ে মারা যাবে, আল্লাহর পয়গম্বর এখনো কিন্তু কবরের সামনে সাহাবায়ে কেরামদেরকে হাদিস শোনাচ্ছেন। মনে আছে?
এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, দুনিয়া থেকে কোন কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ যখন বিদায় হয়ে যায়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই যুহিদুল ওযু, একজন মুমিন মুত্তাকিন মৃত্যুবরণ করলে তার কাছে আসমানের ফেরেশতা, সাদা রঙের ফেরেশতা জান্নাতের কাফন নিয়ে আসে আর জান্নাতের খুশবু নিয়ে আসে। আর যখন বেঈমান মারা যায়, মুত্তাকিন মারা যায় না, কাফের মুশরিক মারা যায়, ঈমানদার মারা যায় না। ওয়া ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই সুদুল ওযুহ, আসমান থেকে কালো রঙের ফেরেশতা তার কাছে এসে বসে যায়। বসে যাওয়ার পরে অনেক ঘটনা, সর্বশেষ ওই মালাকুল মউত আজরাইল তার সামনে এসে যখন বসে পড়ে, এরপরে বলে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস, তোমার বান্দা তোমার প্রতি বড় রাগান্বিত, তুমি আল্লাহ তাআলার রাগান্বিত অবস্থায় তোমার বান্দার দেহ থেকে এইভাবে করে বের হয়ে যাও। আল্লাহর বান্দার রূহটাকে বের করে নিয়ে যাওয়া হয়। এবার ফেরেশতারা এই বান্দার রূহটাকে নিয়ে প্রথম আসমানে উঠে যায়। প্রথম আসমানে উঠে যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহর ফেরেশতাদের কাছে বললে, ও ফেরেশতাদের দল, আসমানের দরজা খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমান থেকে ঘোষণা করে, এই বান্দা বড় নাফরমান ছিল, এই বান্দার কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে, এই বান্দা কোরআন মানে নাই, এই বান্দার কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছিল, এই বান্দা তাওহীদ গ্রহণ করে নাই। ও মুসলমান, আজকে হাজার হাজার তাবলীগের ভাইয়েরা সারা পৃথিবী জুড়ে কালেমার দাওয়াত দেয় কি দেয় না? ইউরোপের মধ্যে কালেমার দাওয়াত দেয়, আফ্রিকার মধ্যে কালেমার দাওয়াত দেয়, আমেরিকার মধ্যে কালেমার দাওয়াত দেয়, সবাই কিন্তু কালেমা গ্রহণ করে না। যেই ব্যক্তি কালেমা গ্রহণ করে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে এবং পরকালে সবচাইতে বেশি ভাগ্যবান, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আমরা হাজারো গুনাহ করতে পারি, কিন্তু যেহেতু মুসলমানের সম্পদ, রাসূলের উম্মত, আমরা আল্লাহর বান্দা, আমাদের জীবন ক্ষত বিক্ষত হয়ে যেতে পারে। জীবনে কেউ সম্পদ দিয়ে আমাদেরকে লোভ লালসা দেখাতে পারে, মৃত্যুর ভয় দেখাতে পারে, কিন্তু মুসলমানের সন্তানের মনে রাখতে হবে, মুসলমানের সব কিছু নিয়ে যেতে পারে, কিন্তু মুসলমানের ঈমান মুসলমান ছাড়ে না। আমার মুসলমান বাবাজিরা, এইভাবে করে একজন কাফের মুরতাদ মুশরিকের দেহ যখন প্রথম আসমানে নেওয়া হয়, আল্লাহ ঘোষণা করেন, আমার বান্দা দুনিয়াতে বড় নাফরমান ছিল, আমার বান্দার দেহটাকে আসমান খোলা হবে না, আমার বান্দার উপরে নেওয়া হবে না। আল্লাহ বলেন উকতুবু কিতাবা ফি সিজ্জিন, আমার বান্দার দেহটাকে সিজ্জিন তথা খারাপ জায়গার মধ্যে রাখা হয়, এরপরে কবরের মধ্যে রাখা হয়। ফায়ুজলিসানিহি মালাকান, দুইজন ফেরেশতা কবরের সামনে এসে বলে, ও বান্দা, ও আল্লাহর বান্দা, সর্বপ্রথম তোমার প্রশ্নের জবাব তুমি দাও, তাহলে তোমার জন্য মুক্তির ব্যবস্থা আছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যে প্রশ্ন করবে সেই প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার রব কে? ঠিক কিনা বলেন? চিল্লায়া বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন আমাদের রব কে? রব যদি আল্লাহ জবানে মানতে পারে, বাস্তবে মানতে পারে, নামাজে মানতে পারে, সমাজে মানতে পারে, রাষ্ট্রে মানতে পারে, পরিবারে মানতে পারে, অর্থনৈতিক জীবনে মানতে পারে, রাজনৈতিক জীবনে মানতে পারে, তাহলে আমার প্রশ্নের জবাব আমার মুখ থেকে দেওয়া সহজ হয়ে যাবে। আর যদি আমার আল্লাহকে সব জায়গায় না মানি, তাহলে আমি প্রশ্নের জবাব দিতে পারবো না। আমি বলবো হা হা লা, আমি আমার রবকে, আমি রবের পরিচয় জানি না, আমার দিনকে, আমার দিনের পরিচয় জানি না, আমার ধর্মের পরিচয় জানি না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মানুষটার সামনে দাঁড় করে দেওয়া হবে আর প্রশ্ন করা হবে, এই মানুষটার পরিচয় জানো নাকি? সে বলবে হা হা লা, এই মানুষটার প্রশ্নের পরিচয় আমি জানি না। ও মুসলমান, আল্লাহর নবীর সুন্নতের মহব্বত যারা করবে, নবীজিকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসবে, তারাই কেবলমাত্র কবরের মধ্যে আল্লাহর রাসূলের পরিচয় দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যারা রাসূলের সুন্নত মানবে না, তারা কিন্তু রাসূলের সেদিন পরিচয় দিতে পারবে না। ও মুসলমান, আমরা যেহেতু রাসূলের উম্মত, নবীজির উম্মত, কথায় বলতে হবে নাকি কাজেও প্রমাণ করতে হবে? কাজেও প্রমাণ করতে হবে কি হবে না?
আমার দেশের অনেক আশিক রাসূল আছে, নবীজির মহব্বতে জীবন দিয়ে দেয়, নবীজির মহব্বতে যত মিষ্টি সব খায়, কিন্তু নবীজির মহব্বতে সবচাইতে নবীজির ছোট্ট একটা সুন্নত দাড়ি রাখতে পারে না, আছে না নাই? রাগ করলেন, বেজার হইলেন আমার বাবাজিরা। নবীজির এই হাদিসের পরিভাষায় কবরের মধ্যে প্রশ্নের উত্তর যখন কেউ দিতে পারবে না, পরিশেষে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এরপরে আল্লাহর ফেরেশতাদেরকে বলবে, আমার বান্দা প্রশ্নের জবাব দিতে পারে নাই, হ্যাঁ আমার বান্দার জন্য এখন উত্তম ফয়সালা করে দেওয়া হবে। ও মুসলমান, কেমন ফয়সালা করে দেওয়া হবে? এরপরে বলা হবে, ওয়াফরিশুহু মিনান নার, আমার বান্দার কবরটার মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, না ওয়ালবিসুহু মিনান নার, আমার বান্দার কাপড়ের কাপড়টা সরাইয়া তাকে জাহান্নামের কাপড় পরাইয়া দাও। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়াফাতহু লাহুম বাবুন ইলান নার, এরপরে বান্দার কবরের সামনে ওই জাহান্নামের আগুনের সাথে একটা লাইন করা হবে। এই বান্দা আমার আগুন দেখে চিৎকার করে আল্লাহকে ডাকবে, আল্লাহ বাঁচাও। ডানে তাকাবে, বামে তাকাবে, বাঁচাবার কোনো সুযোগ নাই। এমন চিল্লান দিবে আল্লাহর বান্দা, চিৎকারের ঠালায় আসমান জমিন সব কিছু কেঁপে উঠবে, কিন্তু আল্লাহর বান্দাকে কেউ বাঁচাতে পারবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, খোদার মুখতার আগমন, কুয়াকাটা হুজুরের আগমন, খতিবুল উম্মাহর আগমন, সিদ্দিকী সাহেবের আগমন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।